let fx is then at x equal to c fx gives maximum if, so basically x equal to c পয়েন্টে আমি fx যেটা সেটা ম্যাক্সিমাম দেবে যদি f dash x সেটা less than 0 হয় for x less than c. Okay, and f dash x সেটা greater than 0 হয় for x greater than c. Okay, so এটা and f dash x সেটা equal to 0 হয় for x equal to c. এটার পাশে লিখে রাখছি আমি অপশনাল। ওকে, তো যখন x equal to c তার মানে বেসিক্যালি একটা ফাংশন সেটা ম্যাক্সিমা দেবে কোনো একটা পয়েন্টে। তার মানে কি বলছি, দেন at x equal to c fx give maximum, তো fx বেসিক্যালি ম্যাক্সিমাম দেবে যদি f dash x সেটা less than 0 হয় for x less than c, f dash x টা যদি greater than 0 হয় and f dash x টা যদি equal to 0 হয়। তাহলে ব্যাপারটা দেখতে কি রকম, তো যদি আমরা ছবিতে দেখি তার মানে একটা ফাংশন সাপোজ x equal to c পয়েন্ট হচ্ছে এটা, তাহলে c পয়েন্টের আগে f dash x টা less than 0, f dash x less than 0 বলতে ফাংশনটা ডিক্রিজিং। ওকে, ডিক্রিজিং মানে তো f dash x, আচ্ছা ফাংশনটা এটা একটু চেঞ্জ করা উচিত, এটা গ্রেটার দ্যান 0, f dash x x গ্রেটার দ্যান c হলে লেস দ্যান 0। ওকে, আচ্ছা তাহলে x যখন লেস দ্যান c বেসিক্যালি, সো x যদি লেস দ্যান c হয় তখন ফাংশনটা ইনক্রিজিং হবে। তাহলে x লেস দ্যান c তে ফাংশনটা ইনক্রিজিং। ওকে, দেন x ইকুয়াল টু c তে ফাংশনটা 0 তে যাচ্ছে এন্ড দেন ফাংশনটা ডিক্রিজ করছে। তার মানে x লেস দ্যান c পার্টে ফাংশনটা ইনক্রিজিং, মানে আমি এখানে যতগুলো স্লোপই ড্র করি, যতগুলো ট্যানজেন্টই ড্র করি এই পয়েন্টে, সেটা সবসময় এখানে যে থিটা অ্যাঙ্গেলটা করবে সেই থিটা অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রির চেয়ে কম হবে। ওকে, সিমিলারলি যখনই আমি c পয়েন্টটাকে আমি ক্রস করে যাচ্ছি, x equal to c পয়েন্টটাকে আমি ক্রস করে যাচ্ছি, তারপরে ফাংশনটা বেসিক্যালি ডিক্রিজিং হতে থাকবে, কারণ f dash x যেটা সেটা লেস দ্যান 0, f dash x সেটা লেস দ্যান 0 ফর x গ্রেটার দ্যান c। তার মানে x গ্রেটার দ্যান c তে f dash x টা ডিক্রিজিং হবে, ডিক্রিজিং মানে আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে এখানে আমি যত স্লোপ ড্র করব, মানে আমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা ড্র করলাম, তাহলে এই ট্যানজেন্টটা বেসিক্যালি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি থিটা এন্ড এই অ্যাঙ্গেলটা সেটা আমার 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয়ে যায় তখন ফাংশনটা ডিক্রিজিং হয়, যদি 90 ডিগ্রির চেয়ে ছোট থাকে তাহলে ফাংশনটা ইনক্রিজিং থাকবে। ওকে, আর f dash x সেটা 0 হচ্ছে কারণ এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি x = c পয়েন্টে, কারণ x = c তে f dash x টা 0, তাহলে x = c পয়েন্টে তাহলে x অ্যাক্সিস এর সাথে এই ট্যানজেন্টটা বেসিক্যালি প্যারালাল হয়ে যাচ্ছে। দেন tan অফ, তাহলে থিটার ভ্যালু কি, x অ্যাক্সিস এর সাথে কোনো অ্যাঙ্গেলই করতে পারছে না, তাহলে tan অফ 0 হয়ে যাচ্ছে, সেই কারণে এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এই যে লাইনটা, সেই লাইনটা x অ্যাক্সিস এর সাথে প্যারালাল, আর তার ক্ষেত্রে x অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল যেটা সেটা বেসিক্যালি 0, সেজন্য tan 0 সেটা বেসিক্যালি 0। তার মানে f dash x = tan থিটা = 0 আসছে। ওকে, তাহলে এটা মেইনলি হচ্ছে যে কোনো ফাংশন কোনো একটা পয়েন্ট x = c পয়েন্টে যদি ম্যাক্সিমাম দেয়, তার ডেফিনেশনটা এরকম যে c পয়েন্টের আগের পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং হবে এন্ড c এর ডান দিকে ফাংশনটা ডিক্রিজিং হবে। ওকে,
আচ্ছা, আরেকটা যেটা যে f dash x সেটা ইকুয়াল টু 0 ফর x ইকুয়াল টু c, এটাকে আমি অপশনাল বলেছি। ওকে, অপশনাল মানে হচ্ছে এই f dash x টা c পয়েন্টে 0 নাও দিতে পারে, মানে এরকম হতেই পারে যে c পয়েন্টে ফাংশনটা ডেরিভেবলই নয়। ওকে, আমি একটা ছবি এঁকে বোঝাচ্ছি জিনিসটা কিরকম। আচ্ছা, তাহলে এটাও বেসিক্যালি হচ্ছে সেম দেখতে একটা ফাংশন, যে ফাংশনটা x ইকুয়াল টু c পয়েন্টে বেসিক্যালি ম্যাক্সিমাম দিচ্ছে। ওকে, তাহলে এই ফাংশনটাও আমার x ইকুয়াল টু c পয়েন্টে ম্যাক্সিমাম দিচ্ছে। তখন x ইকুয়াল টু c পয়েন্টে আমি বলেছিলাম যে যদি কোনো ফাংশন কোনো পয়েন্টে একটা শার্প পয়েন্ট থাকে, সেই পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল হয় না। ওকে, কেন ডেরিভেবল হয় না তার একটা আলাদা থিওরি আছে, সেটা আমি পরে বলবো না। তো বেসিক্যালি এখন এটুকু জেনে রাখ যে কোনো আমরা সেই পয়েন্টেই ফাংশনটা ডেরিভেবল হয় কোনো ফাংশনের যে পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করতে পারবো। তাহলে কোনো ফাংশনের কোনো পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করতে না পারি, সেই পয়েন্টে ওই ফাংশনটা ডেরিভেবল হবে না। ওকে, তার মানে কোনো ফাংশনের কোনো একটা পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করতে না পারি, তাহলে সেই পয়েন্টে ওই ফাংশনটা ডেরিভেবল হবে না। ওকে, তাহলে এই যে পয়েন্টটা আছে পিক পয়েন্টটা, সেই পয়েন্টে আমি কোনো ট্যানজেন্ট ড্র করতে পারবো না, কারণ কোনো ট্যানজেন্ট ড্র করতে গেলে আমার সেটা যে কোনো দিকে, মানে এই পয়েন্টে বেসিক্যালি ইনফাইনাইটলি মেনি ট্যানজেন্ট ড্র করা যায়, কোনো সিঙ্গেল ট্যানজেন্ট ড্র করা যায় না। তাহলে যেহেতু প্রচুর ট্যানজেন্ট ড্র করা যায়, কোনো সিঙ্গেল ট্যানজেন্ট ড্র করা যায় না, এবার ট্যানজেন্ট বেসিক্যালি আমার কি দেয়, ট্যানজেন্ট বেসিক্যালি আমার ডেরিভেটিভের ভ্যালু দেয়। তার মানে এই পয়েন্টে যদি আমি ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, তাহলে ডেরিভেটিভের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো, কোনো সিঙ্গেল ভ্যালু পাবো না। যেহেতু আমি সিঙ্গেল ভ্যালু পাচ্ছি না, সেই কারণে এই পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল নয়। ওকে, আচ্ছা, তাহলে যদি ফাংশনটা এই পয়েন্টে ডেরিভেবল না হয়, তার মানে f equal to c পয়েন্ট যদি বসিয়ে দিই আমি এখানে, ওকে, আমি এখানে লিখে দিচ্ছি।
আচ্ছা, তো বেসিক্যালি কি বলছে, ফাংশন ইজ ডেরিভেবল at any point x equal to x naught if we can draw only a single tangent, only a single tangent at x equal to x naught. If we cannot draw any tangent or can draw infinitely many tangent at x equal to x naught, then the derivative at x equal to x naught doesn't exist. Okay, so এটা বেসিক্যালি হচ্ছে ডেরিভেটিভ। তার মানে কি, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে যদি আমরা ট্যানজেন্ট ড্র করতে চাই, তাহলে এটাও একটা ট্যানজেন্ট হতে পারে, এটাও একটা ট্যানজেন্ট হতে পারে, এন্ড ইনফিনিটলি মেনি ট্যানজেন্ট হতে পারে। ওকে, তার মানে এই পয়েন্টে বেসিক্যালি, এই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করতে চাই, তাহলে আমরা ইনফিনিটলি মেনি ট্যানজেন্ট পাবো। মানে এই পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করতে চাইলে প্রচুর ট্যানজেন্ট পাবো, কোনো সিঙ্গেল ট্যানজেন্ট পাবো না। যেহেতু এটা অকার করছে, সেজন্য x = c পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল নয়। ওকে, আচ্ছা, তাহলে x = c পয়েন্টে যদি ফাংশনটা ডেরিভেবল না হয়, তাহলে f dash x at x = c, তাহলে যদি x = c পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল না হয়, তাহলে f dash x at x = c এটা এক্সিস্টই করবে না। তাহলে f dash x = 0, then f dash x = 0 at x = c, তখন এটা করার কোনো মানেই দাঁড়ায় না। ওকে, তাহলে বেসিক্যালি কি, যে x = c পয়েন্টে ডেরিভেবল হলে তাহলে ওই যে থার্ড যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ থার্ড পয়েন্টটা অ্যাপ্লিকেবল নয়। ওকে, ওই জন্য থার্ড পয়েন্টটা অপশনাল, কারণ থার্ড পয়েন্টটা সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। ওকে, আচ্ছা, তো বাকি দুটো পয়েন্ট অ্যাপ্লিকেবল, বাকি দুটো পয়েন্ট যদি আমার স্যাটিসফাই করে যায়, তাহলে আমি শিওরলি বলতে পারবো যে ওই পয়েন্টে ম্যাক্সিমা রয়েছে। ওকে, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে x এর বাঁ দিকে যদি আমি কোনো ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেটা আমার যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই যে থিটাটা, সেটা গ্রেটার দ্যান π/2। ওকে, তার মানে এই দিকটা ফাংশনটা ইনক্রিজিং, তাহলে আস্তে 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 বাড়তে থাকছে। এন্ড আমরা x এর x = c তার ঠিক ডান দিকে যদি কোনো ট্যানজেন্ট ড্র করি, এটা লেস দ্যান π/2। এন্ড যদি আমার এদিকে কোনো ট্যানজেন্ট ড্র করি, তাহলে বেসিক্যালি যে অ্যাঙ্গেলটা পাবো, যে থিটাটা পাবো, সেই থিটাটা বেসিক্যালি গ্রেটার দ্যান π/2। মানে থিটাটা যদি লেস দ্যান π/2 থাকে, তাহলে আমরা বলতে পারি ফাংশনটা মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে, এন্ড থিটাটা যদি গ্রেটার দ্যান π/2 থাকে, তাহলে ফাংশনটা মনোটোনিক্যালি বেসিক্যালি ডিক্রিজিং হবে। তো এই হচ্ছে মেইন আইডিয়াটা। তাহলে আমরা x = c পয়েন্টে ফাংশনটা এই ডেরিভেটিভ সেটা এক্সিস্ট নাও করতে পারে, যেটা আমাদের বইতে বলে দেওয়া নেই। ওকে, তো এটা চেষ্টা করবি যে মেইনটেইন করা। নেক্সট হচ্ছে লোকাল মিনিমাম। A function fx has local minimum at x = c if number 1 f dash x সেটা less than 0 হবে for x less than c, number 2 f dash x সেটা greater than 0 হবে for x greater than c, and number 3 f dash x সেটা equal to 0 হবে for x equal to c, and again এটা optional. Okay,
তো আমরা দুটো ছবি ড্র করব। একটা ছবি হচ্ছে এরকম টাইপের, ওকে। তাহলে এটা যদি আমার সি পয়েন্টটা হয়, তাহলে সি পয়েন্টে ফাংশনটা সবচেয়ে বেশি মিনিমাম ভ্যালু দিচ্ছে, ওকে। আর একটা ছবি আমি ড্র করব, সেটা হচ্ছে এরকম টাইপের দেখতে কোনো ফাংশন, এখানে এই পয়েন্টটা হচ্ছে সি, ওকে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 1 and 2 1 2 3 তিনটেই বেসিক্যালি অ্যাপ্লিকেবল, ওকে। 1 2 3 তিনটেই অ্যাপ্লিকেবল কেন? কারণ ফাংশনটা বেসিক্যালি সব জায়গায় ডেরিভেবল, কারণ যে কোনো পয়েন্টেই আমি ট্যানজেন্ট ড্র করতে পারছি, ওকে। এন্ড প্রত্যেকটা পয়েন্টে আমি একটা করে ট্যানজেন্ট ড্র করতে পারবো, সেই কারণে ফাংশনটা বেসিক্যালি সব জায়গায় ডেরিভেবল। বাট এই ফাংশনটার ক্ষেত্রে কি হচ্ছে, x c পয়েন্টে আমি কোনো ট্যানজেন্ট ড্র করতে পারবো না, তার মানে x c পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল নয়। তাহলে এটার ক্ষেত্রে 1 and 2 এই দুটো অ্যাপ্লিকেবল হবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র এই যে দুটো পোরশন আছে, এই দুটো পোরশনের দিকে ভালো করে নজর দাও। এই দুটো প্রপার্টি মেন যদি আমি প্রুফ করতে পারি, তাহলেই বেসিক্যালি হয়ে যাবে, বাকি আর কোনো প্রপার্টি প্রুফ করতে হবে না। তো এই দুটো প্রপার্টি প্রুফ করতে পারলেই উই আর ডান, ওকে। বাকি থার্ড প্রপার্টি আমি দেখালাম কি না দেখালাম সেটাতে আমার খুব একটা ম্যাটার করে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে another definition of local maximum and local okay. So let a function fx be continuous and derivable in the interval a comma b, then so a function যেটা সেটা continuous and derivable হচ্ছে, ওকে। so continuous and derivable in the interval a comma b, so then আমরা কি বলতে পারি, যদি ফাংশনটা আমি ম্যাক্সিমা নিয়ে কাজ করছি, then fx has its max at x equal to c, যেখানে c পয়েন্টটা বিলং করে a b এই ইন্টারভালটার মধ্যে, x equal to c পয়েন্টটা যেখানে c পয়েন্টটা বিলং করে a থেকে b ইন্টারভালটার মধ্যে, if number a f dash x equal to 0 at x equal to c, and number b f double dash x, আমি ম্যাক্সিমাম ক্যালকুলেট করছি, f double dash is less than 0 at x equal to c, ওকে। তার মানে যদি fx একটা ফাংশন সেটা কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল হয় ইন দা ইন্টারভাল a b, যদি কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল হয়
তাহলে এই দুটো ফর্ম আমি অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ আমি অ্যাপ্লাই করতে পারবো না। কারণ একটা ফাংশন যদি কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল না হয় তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তাহলে একটা ফাংশন সেটা একটা পয়েন্টে লোকাল ম্যাক্সিমা দেবে যদি f ড্যাশ x সেটা ওই পয়েন্টে 0 হয়। তার মানে কি f ড্যাশ x 0 হওয়া মানে হচ্ছে আমার ট্যানজেন্টের যে স্লোপটা সেটা বেসিক্যালি 0 হয়ে গেছে। তার মানে ট্যানজেন্ট যেটা সেটা প্যারালাল টু x অ্যাক্সিস। ওকে, এবার ট্যানজেন্টটা প্যারালাল টু x অ্যাক্সিস হলে সেটা দুটো জিনিস দিতে পারে, যে একটা ম্যাক্সিমা দিতে পারে অথবা মিনিমা দিতে পারে। তাহলে ম্যাক্সিমা দেবে কখন? যদি f ডবল ড্যাশ x যেটা সেটা লেস দ্যান 0 হয় তাহলে ম্যাক্সিমা দেবে। ওকে, সিমিলারলি এটা নাম্বার 2। আচ্ছা, সো নেক্সট মিনিমার যে পার্টটা, মিনিমার পার্টে হচ্ছে সবকিছু সেম থাকবে, জাস্ট এই পোরশনটা চেঞ্জ হবে। ওকে, সো মিনিমাতে কি বলা হচ্ছে যে fx at a function fx be continuous and derivable in the interval a comma b, fx has its minimum at x equal to c, যেখানে c টা বিলং করছে a থেকে b তে, যদি f dash x সেটা ইকুয়াল টু 0 হয় at x equal to c, and f double dash x সেটা যদি আমার গ্রেটার দ্যান 0 হয় at x equal to c। তার মানে যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আমি ম্যাক্সিমাম মিনিমাম আছে সেটা ক্লেম করতে পারছি। দেন f double dash x সেটা যদি আমার লেস দ্যান 0 হয় তাহলে আমি পাচ্ছি ম্যাক্সিমাম, f double dash x সেটা যদি আমার গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি পাবো হচ্ছে মিনিমাম। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে ফার্স্টে আমরা চেক করব যে f dash x সেটা ইকুয়াল টু 0 কিনা। এবার f dash x ইকুয়াল টু 0 টা আমি কখন চেক করতে পারবো? যদি ফাংশনটা কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল হয় কোনো সার্টেন ইন্টারভ্যালে। যদি কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল না হয় তাহলে আমরা ওটা চেক করতে পারি না, মানে f dash x ইকুয়াল টু 0 বলতে পারি না। ওই জন্য আমি বারবার বলছিলাম যে আগে আমরা যে ম্যাক্সিমাম মিনিমাম যে ডেফিনেশন দুটো পড়েছি সেই ডেফিনেশন গুলোতে পয়েন্ট নাম্বার 1 এন্ড পয়েন্ট নাম্বার 2 যে দুটো জিনিস ছিল সেই দুটো জিনিস যদি আমি দেখাতে পারি তাহলেই এনাফ। বাকি f dash x ইকুয়াল টু 0 এটা না দেখালেও চলবে। ওকে, সো local maximum or minimum and global maximum or minimum. ওকে, আচ্ছা, সো লোকাল ম্যাক্সিমাম মিনিমাম এন্ড গ্লোবাল ম্যাক্সিমাম মিনিমা যেটা, এটা আমরা একটা ছবি দিয়ে বলি। সাপোজ এরকম টাইপের একটা ফাংশন আছে, তাহলে আমরা সাপোজ এটা হচ্ছে a পয়েন্টটা, ওকে, আচ্ছা, তো সাপোজ হচ্ছে এটা a পয়েন্টটা এন্ড এটা হচ্ছে একটা b পয়েন্ট। আচ্ছা, সো এটা হচ্ছে a পয়েন্টটা, এটা হচ্ছে একটা b পয়েন্ট, এটা হচ্ছে সাপোজ c, a পয়েন্টটা সাপোজ c2, a পয়েন্টটা সাপোজ c3, a পয়েন্টটা সাপোজ c4। ওকে, আচ্ছা, তাহলে a থেকে b, আচ্ছা এই পয়েন্টটাকে আমি এখানে না নিয়ে আরো একটু বাঁ দিকে নিই, এমন কোন একটা পজিশনে এই পয়েন্টটা
এটাকে C2 করে দিচ্ছি, এটাকে C1 করে দিচ্ছি, C3 C4 C5। ওকে, সো এই হচ্ছে আমার কাছে মেন একটা ছবি আছে। এবার এই লোকাল ম্যাক্সিমাম মিনিমাম আর গ্লোবাল ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সাপোজ যদি আমরা a থেকে b ইন্টারভ্যালটা নেই, তাহলে এদিকে হচ্ছে আমার x এর ভ্যালু গুলো আর এদিকে হচ্ছে আমার fx এর ভ্যালু। তাহলে if x belongs to a থেকে b এই ইন্টারভ্যালটা, দেন x যদি এই ইন্টারভ্যালটুকুর মধ্যে বিলং করে, তাহলে এই ইন্টারভ্যালটুকুতে দেন লোকাল ম্যাক্সিমা শুধুমাত্র এই a থেকে b যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটুকুতে আমি বেসিক্যালি একটা লোকাল ম্যাক্সিমা পাচ্ছি, সেটা হচ্ছে এই পয়েন্টটা, আর একটা লোকাল মিনিমা পাচ্ছি, সেটা হচ্ছে এই পয়েন্টটা। ওকে, সো দেন we get a local maxima and a local minima at লোকাল ম্যাক্সিমা যেটা, সেটা বেসিক্যালি পাচ্ছি x c2 পয়েন্টে, আর লোকাল মিনিমা যেটা সেটা পাচ্ছি x c1 পয়েন্টে, and x c2 and x c1। ওকে, তাহলে x c1 পয়েন্টে আমি বেসিক্যালি লোকাল মিনিমা পাচ্ছি, and x c2 পয়েন্টে আমি লোকাল ম্যাক্সিমা পাচ্ছি। তো এই হচ্ছে দুটো মেইন কেস। এবার এগুলোকে আমরা বলছি লোকাল। এবার গ্লোবাল জিনিসটা কি? But for x belongs to real number, for x belongs to real number, তো x যদি রিয়েল নাম্বারে বিলং করে, তো রিয়েল নাম্বারে বিলং করা মানে টোটাল যদি আমি x টাকে নিয়ে ভাবি, তখন সেখানে সবচেয়ে মিনিমাম দেন তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আমি কোথায় পাচ্ছি? x c1 পয়েন্টে সবচেয়ে মিনিমাম ভ্যালু পাচ্ছি, আর x c3 পয়েন্টে আমি সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। তাহলে x c1 we get global minimum and at x c3 we get global maximum। okay, so basically x c2 পয়েন্টে and c1 পয়েন্টে, তাহলে c2 পয়েন্টে আমরা পেয়েছিলাম a থেকে b এই ইন্টারভ্যালটার মধ্যে একটা লোকাল ম্যাক্সিমাম পেয়েছিলাম, আর লোকাল মিনিমাম পেয়েছিলাম। আর গ্লোবালি দেখতে গেলে c1 পয়েন্টে আমরা যেটা সেটা পাচ্ছি গ্লোবাল মিনিমাম আর গ্লোবাল ম্যাক্সিমাম। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ম্যাক্সিমাম এন্ড গ্লোবাল ম্যাক্সিমাম এন্ড লোকাল মিনিমাম এন্ড গ্লোবাল মিনিমাম। তার মানে আমার c1 যেটা সেটা a থেকে b এই ইন্টারভ্যালটার মধ্যে লোকাল মিনিমাম ছিল। আবার যদি আমরা অ্যাজ এ হোল পুরোটাকে দেখি, তাহলে c1 পয়েন্টে আমরা গ্লোবাল মিনিমামও পাচ্ছি। তাহলে c1 যে পয়েন্টটা সেটা একই সাথে লোকাল মিনিমাম এন্ড একই সাথে গ্লোবাল মিনিমাম। বাট c2 পয়েন্টটা সেটা বেসিক্যালি কি ছিল? লোকাল ম্যাক্সিমাম ছিল। বাট c3 পয়েন্টটা সেটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম। তার মানে c2 পয়েন্টটা গ্লোবাল ম্যাক্সিমাম নয়। ওকে, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা, সো নেক্সট একটা एग्जांपल যেখানে বলা হচ্ছে, বইতে एग्जांपलটা আছে, আমি আপাতত বইয়ের एग्जांपल করাচ্ছি, দেন অন্য एग्जांपल পড়া পড়াবো। সো লেট fx হচ্ছে n into p into 1 minus p, এখানে n টা ন্যাচারাল নাম্বারে বিলং করে। আচ্ছা, এটা fx না, এটা হচ্ছে fp, বেসিক্যালি p এর ফাংশন। ওকে, আর p টা যেখানে বিলং করে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ওকে,
আচ্ছা, তোরা পলিনোমিয়াল ফাংশন জানিস, আমি এটা একটা নোট হিসেবে লিখে দিচ্ছি, একটা নোট। Polynomial function is always continuous and variable. Okay, so polynomial function always continuous and derivable. So here if p যেটা সেটা বেসিক্যালি হচ্ছে np into 1 minus p, তো সেটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে পাবো np minus np square. Okay, so np minus np square, which is polynomial in p of degree 2. Okay, so which is polynomial in p of degree 2. So now f dash p যেটা সেটা বেসিক্যালি কি পাবো, ddp of np minus np square. ওকে, তাহলে f dash p equal to 0 আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। সো f dash p equal to 0, p এর কোন ভ্যালুর জন্য f dash p টা সেটা 0 হবে। ওকে, আচ্ছা তাহলে ddp যেটা সেটা বললাম কি পাচ্ছি n minus 2np। ওকে, সো np এর ডেরিভেটিভ করলে p এর রেসপেক্টে হবে শুধু n, np স্কয়ার ডেরিভেটিভ করলে হবে 2np, সেটা বেসিক্যালি ইকুয়াল টু 0। আচ্ছা, সেখান থেকে আমি যদি n যেটা, n বেসিক্যালি হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে n কে ওপাশে পাঠিয়ে দিলে এবার 1 2p 0, বা সেখান থেকে পাচ্ছি p 1/2। ওকে, তো এখান থেকে পাচ্ছি 1 2p 0 এন্ড n টাকে ওপাশে পাঠিয়ে দিতে পারলাম, কারণ n টা ন্যাচারাল নাম্বার, 0 ভ্যালু নিতে পারে না, তাহলে আমি ওপাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে p ½ তার মানে f dash p সেটা 0 হবে at p ½। তার মানে আমাদের যে কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল হলে ফাংশনের যে অল্টারনেটিভ ডেফিনেশনটা লিখিয়েছিলাম ম্যাক্সিমাম মিনিমাম বের করার, সেই ডেরিভেটিভটা সেই ডেফিনেশনটা বেসিক্যালি আমরা কাজে লাগাবো। তাহলে তার ফার্স্ট প্রপার্টি ছিল যে f dash x at x equal to c পয়েন্টে 0 হবে, মানে f dash p at p equal to half পয়েন্টে 0 হবে। তাহলে এবার আমাদের f double dash p সেটা ক্যালকুলেট করতে হবে and p equal to half সেটা বসিয়ে দেখতে হবে যে গ্রেটার দ্যান 0 হচ্ছে না লেস দ্যান 0 হচ্ছে। Now f double dash p, that is ddp of f dash p, তাহলে f dash p করে আমি পেয়েছি n 2np। সো n 2np কে যদি আমি ডেরিভেটিভ করি, n 2np কে ডেরিভেটিভ করলে কি পাবো, n কে ডেরিভেটিভ করলে বেসিক্যালি 0 হয়ে যাবে এন্ড -2np সেটাকে ডেরিভেটিভ করলে -2n হবে। ওকে, এটা হচ্ছে আমার -2n, এই কোয়ান্টিটিটা যেটা অলওয়েজ লেস দ্যান 0। ওকে, ফর n belongs to natural number, so তার মানে কি f dash p সেটা লেস দ্যান 0 হচ্ছে ফর n belongs to natural number and p equal to half। কারণ f double dash p করে আমি যে ভ্যালুটা পেয়েছি সেটাতে p এর কোনো টার্ম নেই, তার মানে p এর কোনো টার্ম নেই এন্ড এটা লেস দ্যান 0 আসছে, তার মানে p equal to half বসালে এটা লেস দ্যান 0 ই থাকবে। ওকে, তাহলে সো f double dash p at p equal to half, এটা কিভাবে লেখা হয় যে f double dash p at p equal to half সেটা বেসিক্যালি less than 0, hence at p equal to half we get
maximum value of fp. Okay, so at t equal to half we get the maximum value of fp. So the maximum value of fp is f of half equal to n. f of half টা কি হবে n into half into 1 minus half, that is n by 4. Okay, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ fp সেটা বেসিক্যালি হবে f of half, that is n by 4. ওকে, তো এটা হচ্ছে মেন ম্যাক্সিমাম মিনিমাম ব্যাপারটা। আচ্ছা, নেক্সট একটা টপিক করি আমি, এই জায়গাটা আপাতত শেষ করছি। বেসিক্যালি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, সো পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে গেলে আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সো পয়েন্ট অফ ইনফ্লেকশন ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা পয়েন্ট অফ ইনফ্লেকশন যাওয়ার বলার আগে আমাকে একটা জিনিস বলা দরকার। দুটো কার্ভ, সাপোজ এই কার্ভটা এন্ড এই কার্ভ, বা আরো ভালোভাবে বলতে গেলে এই কার্ভ। ওকে, সো এই কার্ভটাকে আমরা বলি কনভেক্স, এই পার্টটাকে আমরা বলি কনকেভ। ওকে, কনভেক্স টা সাপোজ এরকম টাইপের কোন ইকুয়েশন। ওকে, তাহলে এই যে টুকু পোরশন, এই পোরশনটুকুতে ফাংশনটা কনকেভ, আর এই পোরশনটুকুতে ফাংশনটা কনভেক্স। ওকে, তাহলে এই যে এটা বেসিক্যালি হচ্ছে fx ইকুয়াল টু x কিউব তার কার্ভ। ওকে, তাহলে fx ইকুয়াল টু x কিউবের কার্ভ হচ্ছে এটা। তাহলে fx ইকুয়াল টু x কিউব, x ইকুয়াল টু এটা বেসিক্যালি হচ্ছে 0,0 পোরশন। তাহলে x ইকুয়াল টু 0,0 পয়েন্টের বাঁ দিকে ফাংশনটা কনকেভ থাকে, এন্ড x ইকুয়াল টু 0 পয়েন্টের ডান দিকে ফাংশনটা কনভেক্স থাকে। ওকে, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন কি বলছে? পয়েন্ট অফ ইনফ্লেকশন বলছে যে কোন কার্ভ সেটা যে পয়েন্টে এসে এই কনকেভ থেকে কনভেক্স হয় বা কনভেক্স থেকে কনকেভ হয়। তার মানে কি, এইখান থেকে ফাংশনটা আসছে এন্ড 0 পয়েন্টে যাওয়ার পরে ফাংশনটা কনকেভ থেকে কনভেক্স হয়ে যাচ্ছে, তার মানে এই 0 পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন বেসিক্যালি বলছে যে কোনো কার্ভ যদি কোনো পয়েন্টে তার কনভেক্সিটি চেঞ্জ করে, কনভেক্সিটি চেঞ্জ করা বলতে, কনভেক্সিটি চেঞ্জ করা বলতে হচ্ছে যে কনকেভ থেকে কনভেক্স হতে পারে অথবা কনভেক্স থেকে কনকেভ হতে পারে। ওকে, তাহলে কোনো কার্ভ সেটা যদি কনকেভ থেকে কনভেক্স হয় অথবা কনভেক্স থেকে কনকেভ হয়, যে পয়েন্টে এই চেঞ্জটা অকার করবে সেই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, তো এটা হচ্ছে মেন আইডিয়া। So next question হচ্ছে how to get the points of inflation. Okay, so how to get the points of inflation? So first একটা a case বলি, if f double dash x, suppose
a function if fx is continuous and derivable, then f dash x equal to 0, provided f triple dash x, ওকে। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে f triple dash x। তো f dash x এটাকে আমরা বেসিক্যালি f triple dash x টাকে এইভাবে বলি অনেক সময় f 3x। তো এটা বেসিক্যালি হচ্ছে triple dash x। তাহলে f double dash x সেটা ইকুয়াল টু 0, বাট f triple dash x সেটা নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে f triple dash x সেটা যদি নট ইকুয়াল টু 0 হয়, দেন so f double dash x equal to 0, but f triple dash x is not equal to 0 for x equal to c, then x equal to c will be the point of inflection। Okay, next number b হচ্ছে general idea। Okay, general idea কি বলছে যে if fx is continuous and derivable, then so if fx is continuous and derivable, then তাহলে fx যদি continuous and derivable হয়, then f to the power nx এটা not equal to 0 হবে যেখানে n greater than equal to 3, sorry n greater than equal to 2 হবে। তাহলে f to the power nx সেটা not equal to 0 হবে, এই জিনিসটা ট্রু হবে, বাট এর প্রিভিয়াস সমস্ত ডেরিভেটিভ গুলো, ওকে, তার মানে f to the power nx সেটা ইকুয়াল টু সেটা বেসিক্যালি, but all the previous derivative of fx vanishes at x equal to c, মানে f to the power nx সেটা যদি but if n minus 1x, এটা আমি এখানে ধরবেন, আমি উপরে লিখছি, but if 1x, if 2x up to f n minus 1x all are 0, where n is odd, then at x equal to c, then x equal to c is called the point of inflection। ওকে, আচ্ছা ব্যাপারটা কি আসলে জেনারেল আইডিয়াটা কি বলছে যে fx সেটা যদি কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল হয়, তাহলে fx কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল হলে এন্ড f টু দি পাওয়ার n, যেটা টু দি পাওয়ার n মানে হচ্ছে f কে যদি আমি n বার ডেরিভেটিভ করি, তাহলে f কে n বার ডেরিভেটিভ করলে তার ডেরিভেটিভটা যদি নট ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, আমি জেনারেল আইডিয়াটাকে এলাবোরেট করে দিচ্ছি, অসুবিধার কিছু নেই।
তো সাপোজ আমার এসছে f1x f1x বলতে f এর ফার্স্ট ডেরিভেটিভ f1x এটাই বেসিক্যালি হচ্ছে আমার f'(x) সেটা ইকুয়াল টু 0 এগেইন এসছে f2x সেটা ইকুয়াল টু 0 আবার এসছে f3x সেটা ইকুয়াল টু 0 ও আচ্ছা তো f1x সেটা বেসিক্যালি ইকুয়াল টু 0 এসছে f2x সেটা বেসিক্যালি ইকুয়াল টু 0 এসছে এন্ড f3x সেটাও বেসিক্যালি ইকুয়াল টু 0 এসছে যদি এরকম আসে তাহলে আমাকে এখানে কি বলছে জেনারেল আইডিয়া বলছে যে f⁴n(x) সেটা নট ইকুয়াল টু 0 হবে তার মানে আমার যেখানে n টা বেসিক্যালি একটা অড নাম্বার এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট n টা বেসিক্যালি একটা অড নাম্বার তাহলে n যদি অড হয় f⁴n(x) সেটা যদি নট ইকুয়াল টু 0 হয় সাপোজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি বলতে পারবো যে তার আগের প্রিভিয়াস সমস্ত ডেরিভেটিভ মানে f1x f2x এগুলো যদি অল আর 0 at তাহলে এই সমস্ত কিছু অকার করছে at x = c পয়েন্ট ওকে তাহলে at x = c পয়েন্টে যদি এই তিনটে জিনিস অকার করে তাহলে আমি c পয়েন্টটাকে বেসিক্যালি পয়েন্ট অফ ইনফ্লেকশন বলবো তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন কখন বলবো যে পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ সেটা ইকুয়াল টু 0 আসছে এন্ড থার্ড ডেরিভেটিভ সেটা নট ইকুয়াল টু 0 ওকে এবার জেনারেল আইডিয়াটাতে আমাদের কেন যেতে হচ্ছে আমাদের কখনো এরকম অকার করতে পারে যে f3 f1x f2x করলাম f3x তো 0 চলে এলো যখন f3x 0 চলে আসবে আমাকে তার পরের অড যে ডেরিভেটিভটা হয় সেটাতে যেতে হবে তাহলে f3x এর পরের অড ডেরিভেটিভ হচ্ছে f5x কিন্তু আগে f4x সেটা চেক করব তাহলে f4x সেটা সাপোজ 0 ছিল বাট f5x সেটা সাপোজ দেখলাম যে নট ইকুয়াল টু 0 এন্ড এটাও ট্রু হচ্ছে at x = c পয়েন্টে আমি কি পাচ্ছি যে f⁴nx সেটা নট ইকুয়াল টু 0 হচ্ছে যেখানে n টা একটা অড নাম্বার এন্ড n এর আগে 1 থেকে শুরু করে আপ টু n-1 মানে 1 থেকে শুরু করে আপ টু 4 পর্যন্ত সমস্ত ডেরিভেটিভ গুলো সেগুলো সবই 0 পেয়েছি যেহেতু সবকটা ডেরিভেটিভ 0 পেয়েছি এন্ড লাস্টে ফিফথ ডেরিভেটিভ বা n = 5 যেখানে n টা অড নাম্বার সেই ডেরিভেটিভটা নট ইকুয়াল টু 0 পেয়েছি at x = c পয়েন্টে তাহলে x = c পয়েন্টটাকে আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে পারবো যদি ধর f⁴ তে গিয়ে তুই 0 পেয়ে নট ইকুয়াল টু 0 পেয়ে গেলি তাহলে আর যাওয়ার দরকার নেই মানে ফার্স্ট যে অড ডেরিভেটিভটায় আমি নট ইকুয়াল টু 0 পেয়ে যাব আমি সেই ডেরিভেটিভটায় থেমে যাব ওকে ফার্স্ট যে অড ডেরিভেটিভটায় আমি নট ইকুয়াল টু 0 পেয়ে যাব আমি সেই ডেরিভেটিভটা থেমে যাব এন্ড চেক করব যে এদের আগের ডেরিভেটিভ গুলো সবকটা 0 আছে কিনা মানে আমি যদি ফিফথ ডেরিভেটিভে গিয়ে নট ইকুয়াল টু 0 পাই তাহলে আমি চেক করব যে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে ডেরিভেটিভ গুলো সেগুলো ইকুয়াল টু 0 আছে কিনা যদি আমি থার্ড ডেরিভেটিভে 0 পাই তাহলে আমি চেক করব যে f1 আর f2 তারা ইকুয়াল টু 0 আছে কিনা এনটা হচ্ছে জেনারেল আইডিয়া মানে এরকম হতেই পারে ধর কোন একটা ক্ষেত্রে যেমন আমাদের প্রবলেমের ক্ষেত্রে কি হচ্ছে যে ধর তোর f3 তে গিয়ে তুই নট ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছিস ঠিক আছে এবার তোর এরকম অকার করতেই পারে যে f3 তেও ইকুয়াল টু 0 আসলো তখন f3 তে যেহেতু ইকুয়াল টু 0 চলে এসেছে তার মানে তার পরের অড যেটা f5 এ যাওয়া ছাড়া তোর আর কোনো উপায় নেই তখন এই বেসিক্যালি জেনারেল এন এর আইডিয়াটা আসে এবার f5 ও যদি 0 চলে আসে তারপর আবার f7 এ গিয়ে তোকে চেক করতে হবে আদারওয়াইজ তুই বলতে পারবি না যে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে কি নেই কোনো একটা অডে আমি 0 পাবো এন্ড তার আগের সমস্ত ডেরিভেটিভ গুলো সেগুলো সব 0 হতে হবে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবেই আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে এটা বলতে পারবো আজকে লাইভটা এখানে ক্লোজ করে দিচ্ছি